যদি ভবিষ্যতে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ডিএ মৌলিক অধিকার নয়, তাহলে ইতিমধ্যে প্রদত্ত যে বকেয়া দেওয়া হয়েছে কর্মীদের সেগুলি ফেরত দিতে হবে কিনা এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে একটি সংশয় তৈরি হয়েছে একাংশের মধ্যে। তো ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা আইনজীবী প্রবীরবাবু এই বিষয়ে তার মূল্যবান মতামত দিয়েছেন, যেটি বাংলা নিউজ দুনিয়া নামক অনলাইন নিউজ চ্যানেলের মাধ্যমে প্রতিবেদন আকারে পরিবেশিত হয়েছে। তো সেখানে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব। সকলের অধিকার। সুপ্রিম কোর্টের এই নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, বিধিবদ্ধ পঞ্চায়েত কর্মী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা ডিএ পাওয়ার যোগ্য। আদালত কোনো রকম নির্বিচারে শ্রেণীবিভাগ না করে সকলকেই একই ছাতার তলায় এনেছে। বকেয়া ফেরত দিতে হবে না। যদি ভবিষ্যতেও সুপ্রিম কোর্ট রায় দেয় যে ডিএ মৌলিক অধিকার নয়, তাহলেও ইতিমধ্যে প্রদত্ত বকেয়া কর্মীদের ফেরত দিতে হবে না। বর্তমান অর্থপ্রদান আইনি যুক্তিতর্কের ফলাফলের উপর নির্ভরশীল নয়। রিভিউ পিটিশনের সম্ভাবনা কম। প্রবীরবাবুর মতে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার কোনো সংস্থান নেই। 25% ডিএ প্রদানের আদেশ রাজ্য সরকারের আইনজীবীদের উপস্থিতিতেই দেওয়া হয়েছে, তাই কোনো রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। এমনকি তার মতে এমন রিভিউ পিটিশনের সময় আদালত বাকি 75% মিটিয়ে দেওয়ার নির্দেশও হয়তো দিতে পারে। ডিএ প্রদানের সময়সীমা 2008 সালের 1 এপ্রিল থেকে বর্তমান তারিখ 2025 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে। এটি 2009 সালের রোপা এবং পরবর্তী বিভিন্ন আদেশের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর আদেশ সহ উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। রাজ্যের বাধ্যবাধকতা। আদেশে বলা হয়েছে যে রাজ্যকে উচিত প্রদেয় পরিমাণের কমপক্ষে 25% মিটিয়ে দেওয়া, যা পরিষদের একটি শক্তিশালী বাধ্যবাধকতা বোঝায়। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে রাজ্যের গুরুতর পরিণতি হতে পারে এবং বিষয়টি 4 আগস্ট অর্থাৎ পরবর্তী শুনানির তারিখে সুপ্রিম কোর্টের সামনে আনা হবে। অর্থ প্রদানের পদ্ধতি। সুপ্রিম কোর্ট কর্মীদের সরাসরি নগদ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে এবং বকেয়া অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার অনুমতি দেয়নি। রাজ্যকে এই নির্দেশ মেনে চলতে হবে। তো যাই হোক, বাংলা নিউজ দুনিয়া নামক অনলাইন নিউজ চ্যানেলে প্রবীরবাবুর এই বিশ্লেষণ প্রতিবেদন আকারে পরিবেশিত হয়েছে। আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটি হুবহু শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।